আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু সুযোগ দেন। কি দেন? বান্দাকে সুযোগ দেন। ভাই আমরা সবাই সামনের কাতার পূরণ করে বসি, যা আছেন সবাই বসেন। হ্যাঁ, বসো, সামনের কাতার পূরণ করে বসো। আমরা সবাই সামনের কাতারে বসলাম। যে ব্যক্তি মসজিদে এসে সামনের কাতারগুলো গ্যাপ পূরণ করে বসবে, সামনের কাতারে বসবে, মালিক কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে, মসজিদে যারা আগের কাতারে বসছে, ওই আগের কাতারে বসনেওয়ালা মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তথা জান্নাতের ভিতরেও আগের কাতারে বসাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে কইলেন, বর্জলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো এই মাসটা কি? রজব মাস। কি মাস চলতেছে? রজব। রজব মাস চলতেছে। আল্লাহর পয়গম্বর শিখিয়ে দেয়, তোমরা হায়াতের পুঁজিকে যদি বৃদ্ধি করতে চাও, যদি হায়াতকে দীর্ঘায়ু করতে চাও, তাহলে এই দোয়াটি পাঠ করুন। যে দোয়ার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, পবিত্র জবান দিয়া বর্ণনা করেন। ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এদেরকে শিখিয়ে দেয়, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই মালিক, আয় আল্লাহ, তুমি আমাদেরকে পৌঁছে দাও তোমার রহমত বরকত সহ, আমাদেরকে পৌঁছে দাও বাল্লিগনা রজবা, রজব মাসের ভিতরে প্রবেশ করে দাও, বাল্লিগনা শাবান, রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের ভিতরে প্রবেশ করে দাও। হায়াতের পুঁজিকে দীর্ঘায়ু করে দাও। রজব শাবানের বরকত সহ রমজানুল মুবারকের বরকত যেন তকদিরে নসিব হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে ইনায়াত ফরমাও। তাহলে যখনই রজব মাস আসবে, আপনার আমার সামনে যখনই রজব মাস আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি? রমজানের। যে আল্লাহ তুমি আমাদের হায়াত দিয়েছিলা, এই হায়াতে জিন্দেগি পেয়েছিলাম, ও আল্লাহ তুমি আর 2টা মাস, এই 2 মাস পরেই রমজান, পবিত্র রমজানের বরকত তকদিরে নসিব ফরমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চায় না যে তার হায়াত বৃদ্ধি হোক বা জমিনে সে থেকে যাবে, কখনো এরকম চায় নাই। যে যখনই আসমানে আকাশে চাঁদ যখন রজবের চাঁদ যখন আসমানে উঁকি মারে, রজবের চাঁদ যখন আকাশে উঠে যায়, আল্লাহর পয়গম্বর দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ
তুমি রজব এবং শাবান মাসের বরকত সহ রমজানুল মুবারকের বরকত তকদিরে নসিব ফরমাও। এই 2 মাসের হায়াতের পুঁজিকে বৃদ্ধি করে রমজানুল মুবারকের বরকত আমাদের তকদিরে নসিব ফরমাও। আখিরি জামানার পয়গম্বর দোয়া করেছেন। এই দোয়া শুধু হয়তো এই দোয়াটা শুধু মক্কা মদিনায় ছিল নাকি? ওটা কি মক্কা মদিনায় থাকার দোয়া নাকি আমাদেরও করতে হবে? দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি করবেন কে? আল্লাহ। আমার আপনার রিজিক দৌলত হায়াত মউত এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার এই দোয়ার মাধ্যমে হায়াতের পুঁজিকে দীর্ঘায়ু করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা আমার আপনার জন্য কি গনিমত। যেমন ব্যবসায়ী ব্যবসা করার জন্য, ঈদের মার্কেট ধরার জন্য ঈদের আগ থেকেই, ঈদের পূর্ব 2-1 মাস আগে থেকেই পুঁজি পাট্টা গোছায় এবং কিভাবে ঈদের মার্কেটে সারা বছরের পুঁজি কামাই করা যায় এর জন্য প্রচেষ্টা করে কি করে না? এরকম মুসলমানদেরকেও এই মাসের প্রচেষ্টা করতে হবে যে সামনে যে বরকতপূর্ণ বরকতে ভরপুর মাস আমার আপনার সামনে আসতেছে রমজান, সেই রমজানকে স্বাগত জানান। এখন থেকেই রমজানের তদবির করতে হবে। এখন থেকেই রমজানুল মুবারকের কিভাবে পালন করবেন প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্যই আল্লাহর পয়গম্বর বলছেন এই দোয়াটা তোমরা এই রজব মাসে বেশি বেশি করো। কোন দোয়া? এই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আমার সাথে এই দোয়াটা সকলে মুখস্থ করে নেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত রহমত সহ হায়াতের পুঁজিকে বৃদ্ধি করে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিয়ে রমজানের বরকত দ্বারা ভরপুর করে দাও। তাহলে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা হায়াতের পুঁজিকে বৃদ্ধি করবেন। কতটুকু? রমজান পর্যন্ত। এই জন্য আমার আপনার উচিত এই মাসে নামাজের সালাম ফেরার পরে এই দোয়াটা পড়া, বা যখন রাস্তাঘাট বন্দর শহর যেখানেই থাকেন তখনই এই দোয়াটা বেশি বেশি করে পড়া। কি করা? বেশি বেশি করে এই দোয়াটা পড়া। তো এই রজব এবং শাবান এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত বরকত নাজিল করবেন। এই মাসে কয়েকটা কাজ রয়েছে। আজান শুনলেই মসজিদে চলে আসা, এবং যে ব্যক্তি আজান শোনার পর 3টি দোয়া পড়বে, 3টি অংশ, একটা দোয়ার 3টি অংশ যখন পড়বে,
আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি। এইখানে আরেকটা দোয়া আছে, সাথে এই তিনটি দোয়া যে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তার জন্য আসমানের 7টি, একটি নয় দুইটি নয় 7টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সেই দরজাগুলো কিসের? রহমত বরকতের দরজা। এজন্য আজানের সাথে সাথে দোয়া করা, যে এই দোয়াটা না পড়েন সে ওই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই রমজান এই দোয়াটা করবেন। এই দোয়াটা করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকত দিবেন। আর গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। এই মাসে আরেকটা নিয়ম, যেহেতু রমজানুল মুবারকের রোজা রাখবেন, সেই জন্য প্র্যাকটিস করা। কি করা? প্র্যাকটিস করা। কেমন ধরনের? পারলে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকেন। কি কি বারে রোজা থাকবেন? বৃহস্পতিবার ও সোমবার। এগুলো কি রোজা? নফল। ফরজ না, ওয়াজিব না, এগুলো কি? নফল। রাখলে আপনি সব পাবেন। রাখলে আল্লাহ তাআলার কাছে যেই মনোনীত বান্দা হিসেবে আছেন, তার উপরে এমনিতে সুখের উপর 8 আঙ্গুল, এমনি সুখের উপর কি 8 আঙ্গুল, তার উপর আবার কি 16 আঙ্গুল। এমনি তো সোনা, মুসলমান এমনি তো স্বর্ণ, স্বর্ণের চেয়েও দামি। আরো যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তখন সোনায় সোহাগা হয়। সোনায় কি হবে? সোহাগা হবে। এই জন্য পারলে বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার ও সোমবার এই দিনগুলোতে রোজা রেখেছেন। এবং কি প্রত্যেক মাসের 15 তারিখ, প্রত্যেক মাসের 15 তারিখ, আরবি 15 তারিখ, ওই দিনটা পারলে রোজা রাখেন। কবরের ভয়াবহতা, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, যদি রক্ষা পাইতে চান, এই কাজগুলো করেন। আমি ইতিপূর্বে একটা কথা আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে, যে যখন আপনার আমার কোনো গ্যাপ হয়ে যাবে, ফরজ ইবাদতের যখন কোনো গ্যাপ হয়ে যাবে, সেই গ্যাপগুলো, সেই ফাঁকা স্থানগুলো পূরণ করার জন্য আপনি যে নফল ইবাদত বন্দেগী করেছেন, নফল নামাজ পড়েছেন, এই নফল রোজা করেছেন, এই রোজা দ্বারা, নফল নামাজ দ্বারা, এই সওয়াব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। কি করবেন? পূরণ করবেন। তাহলে একটু ভাবুন যে আমার আপনার জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত কতগুলো নামাজ কামাই গেছে, কতগুলো রোজা আমার থেকে ছুটে গেছে। যদি এইগুলো ভাবেন, ভাইবা যদি চিন্তা করেন, আর চিন্তা করেই ক্ষান্ত হয়েন না, চিন্তা করে কি ক্ষান্ত হয়েন না, এগুলো কাজ আমলে পরিণত করেন, দেখবেন আল্লাহ তাআলার কাছে দামি হবেন। এবং আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতার মাধ্যমে পৃথিবীর জমিনে ঘোষণা করবে, এবং সেই ঘোষণা সকল মুমিনের দিল শ্রবণ করবে, এবং সকলেই আপনাকে তখন ভালোবাসবে। সকলে কি করবে? ভালোবাসবে। একটা উদাহরণ দিলেই বুঝবেন। খলিফাতুল
মুসলিমিন ফারুক আযম হযরত ওমর এর ইন্তেকাল হয়ে গেছে। তাকে ধরার জন্য যখন নেওয়া হয়েছে, নেওয়ার পরে ওমরের গায়ে চাবুকের দাগ দেখতে পায়। সকলেই এই বিষয়টা নিয়ে হতভম্ব হয়ে যায়। এটা কেমন কথা, এটা কেমন কথা? হযরত ওমর অর্ধজাহানের, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ব্যাপার কি, ব্যাপার কি? তার শরীরে এরকম কিসের দাগ? তো হযরত ওমরের পরিবার থেকে তথ্য সংগ্রহ করে যে ওমরের পিঠে কিসের এই চাবুকের আঘাতের দাগ, কিসের, কি জন্য? সে তো খলিফাতুল মুসলিমিন ছিল, তার গায়ে একটা টোকা দেওয়ার মতো কারো সাহস নাই। পরে সন্ধান করে পাওয়া যায় যে ওমর এর একটা জীবন ডায়েরি রয়েছে। কি জীবন? তার জিন্দেগিতে সে কতটা ভালো কাজ করেছে, কতটা মন্দ কাজ করছে, এগুলোর একটা ডায়েরি তার তৈরি করা আছে। সেই ডায়েরিতে এটাও আছে যে যদি কোনো সময় এক ওয়াক্ত নামাজে গাফলতি হয়ে যেত বা মিস যেত কোনো ক্রমে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চাবুক দ্বারা তার পিঠে আঘাত করতেন। সেই আঘাতের চিহ্নগুলো ওইখানে ফুটে উঠছে, যেটা তার জীবন ডায়েরিতে রয়েছে। আজ আমার আপনার তো কোনো জীবন ডায়েরি নাই, আমার আপনার কোনো জীবন ডায়েরি নাই, বা এটাও চিন্তা করি না যে আজকে সারাদিন আমি কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো খারাপ কাজ করলাম। এই চিন্তাটা আমার আপনার হয় না। প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব ও কর্তব্য যে প্রত্যেকটা দিন আমাকে আপনাকে এগুলো চিন্তা করা। প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে, বিছানায় বালিশে মাথা রাখার পূর্বে এইগুলো চিন্তা করা যে আমি আজকে কতগুলো ভালো কাজ করছি আর কতগুলো মন্দ কাজ করছি। এইগুলো যদি চিন্তা করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহর খাস গোলাম হইয়া পৃথিবীর জমি থেকে বিদায় নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রজব মাস হিসেবে এই মাসের জন্য আমাদের বেশি বেশি দোয়া থাকবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আর ইস্তিগফার, তাসবিহ, তাহলিল বেশি বেশি পাঠ করা। কার কখন আজরাইল এসে যায় বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই এর উপর আমল করার মতো তৌফিক দান ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবর জমা পড়েন।